হুম। আমার কথা যদি শোনা যাচ্ছে কি? আমার কথা শুনতে পাচ্ছেন? হুম। প্রথমে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ হবু শিক্ষক শিক্ষিকাকে সংগ্রামী অভিনন্দন। গত একটা বছর, প্রায় 1 বছর 3 মাস যেভাবে আপনারা ধর্না থেকে শুরু করে বিকাশ ভবন অভিযান, নবান্ন অভিযান, এপিসি অভিযান বারবার করে দেখিয়েছেন, দুবার মিছিল করে দেখিয়েছেন, দুবার ধর্না করে দেখিয়েছেন, তার তুলনা হয় না। তারপরও কিন্তু আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যই কিন্তু আমরা পৌঁছাতে পারিনি। আমরা যাতে আমাদের মধ্যে যাতে নতুন করে কেউ যুক্ত না হতে পারে সে বিষয়েও আইনি পথে আমরা সুপ্রিম কোর্টে গেছি। তো যতক্ষণ না পর্যন্ত আমাদের ন্যায্য দাবি, হকের দাবি আমাদের স্বপ্ন পূরণ না করতে পারছি, ততক্ষণ কিন্তু আমাদের পরিশ্রমের কোনো সফলতা আসবে না। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ 23 জেলা থেকে অনেকেই বলছিলেন, দাদা একটু লাইভে আসো, লাইভে আসো, কিছু জানাও। তো অনেকদিন লাইভে আসা হয় না। তো এই ভোটের পর, প্রথম রেজাল্টের পর লাইভ এলাম। শিক্ষামন্ত্রীর সাথে শুধু একবার নয়, 3 থেকে 4 বার শিক্ষামন্ত্রীর সাথে দেখা হয়েছে, শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয়ের সাথে। তো প্রত্যেকবারই কিন্তু উনি বলেছেন যে ভোটের পরে তোমাদের নিয়ে ভাবা হবে। আমরা জানি এর আগে প্রত্যেকটা ভোটের আগে কিন্তু একটা বড় নিয়োগ হয়েছে। 18,000, 42,000, 16,000, 12,000 প্রায় নিয়োগ হয়েছে। তো আমাদের কিন্তু একটা শূন্যপদ পাওয়ার যোগ্য। আমরা কিন্তু একটা বড় শূন্যপদ পাওয়ার যোগ্য। কারণ 2017 সালের পর থেকে আজ পর্যন্ত একটাই প্রাথমিক টেটে যারা কোয়ালিফাই করে টেট সার্টিফিকেট যারা বুকি করে এখনো পর্যন্ত বাঁচার স্বপ্ন দেখছে। অনেকের বয়স 39 বছর, অনেকে এখনো পর্যন্ত রিজার্ভে আছে, বয়স পেরিয়ে গেছে, 40 ওভার হয়ে গেছে, তারা কিন্তু এই টেটে কোয়ালিফাই করেছে। তো এদের স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে, এদের স্বপ্ন, প্রত্যেকটা মানুষের স্বপ্ন আছে, এই স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে, এই স্বপ্নটাকে মূল্য দিতে গেলে শূন্য পদ দরকার। শূন্য পদ ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না। আমরা জানি 14 সালের টেট জানি, 2017 টেট কেমন হয়েছে সেটাও জানি, কিন্তু 22-এর টেট কিন্তু সারা বাংলা দেখেছিল। বছরে 2বার নিয়োগের প্রতিশ্রুতি ছিল এবং কেউ বসে থাকবে না বলে আশ্বাস দেওয়া হয়েছিল। এমনকি আমাদের টেট নেয়ার আগে যে সাবজেক্ট থাকে, যে নোটিফিকেশান দেওয়া হয়েছিল, সেখানেও পরিষ্কার লেখা ছিল অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য টেট নেওয়া হচ্ছে। তো নিয়োগ কিন্তু একটা বড় পাবো, কিন্তু শূন্য পদের অপেক্ষায় আছে। শূন্য পদ কত হবে? হ্যাঁ, সাউন্ড আসছে না। শুনতে পাচ্ছেন? চারিদিকে আটকানো বৃষ্টি হচ্ছিল, শুনতে পাচ্ছো এই অতনু ভাই?
ও ঠিক আছে আজিজ ভাই। হ্যাঁ, তো যারা অনেকে সিকিউরিটি গার্ড, অনেকে কোনো মানে হসপিটালে কাজ করে বাইরে, অনেক 22 স্টেট কিন্তু এবারে কিন্তু কোয়ালিফাই করেছে। অনেকে দিনমজুরি কাজ করে, অনেকে তামিলনাড়ু কাজ করতে যায়। তো এইরকম কিন্তু 22 স্টেট পড়াশুনো করে সবাই কিন্তু কোয়ালিফাই করেছে, সব টেট সার্টিফিকেট নিয়ে বসে আছে। তো একটা বছর কিন্তু আন্দোলন করে এসছি। তো আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ভোটের পর কিন্তু একটা নিয়োগের প্রতিশ্রুতি, অবশ্যই নিয়োগ দেবে, সেদিকে তাকিয়ে কিন্তু আমরা এরপর মানে থার্ড ফেজটা কমপ্লিট হলে কিন্তু আমরা অটোমেটিক্যালি আমরা কিন্তু শীর্ষ নেতৃত্বের কাছে যাব এবং সেই জায়গায় আছি। আমরা শিক্ষামন্ত্রীর সাথেও যখন ইচ্ছে করলে কথা বলতে পারি, আমরা বিভিন্ন আধিকারিকদের সাথেও কথা বলি। তো আমরা কিন্তু এই থার্ড ফেজ কমপ্লিট হওয়ার পর কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে দেখা করছি এবং অন্যান্য আধিকারিক, অন্যান্য মন্ত্রীদের কাছে দেখা করছি। আর আপনারা মানে 23 জেলা যেখানে যাকে পাবেন, নেতা মন্ত্রীদের ভোটের আগে যে আশ্বাসটা দিয়েছিল, আপনারা ডেপুটেশন প্রদান করুন, 23 জেলা ডেপুটেশন প্রদান করুন। আমরা নিয়োগ পাচ্ছি, আবারও বলছি, একটা নিয়োগ কিন্তু আমরা পাচ্ছি, 24-এর নিয়োগ, শুধু শূন্য পদের অপেক্ষা আমরা করছি। বারবার একটাই দাবি জানাচ্ছি যে অন্ততপক্ষে পুজোর কাছাকাছি বা এর মধ্যে একটা ফর্ম ফিল আপ করিয়ে রাখা হোক। আমাদের জানুয়ারি মাসে ভ্যাকান্সি দেবেন, কারণ জানুয়ারি মাসের পঞ্চম শ্রেণী ইনক্লুডটা করার একটা টাইম দিতে হবে। এখান থেকে তো শূন্য পদটা বেরোবে, এখান থেকে শূন্য পদটা একটা হিউজ শূন্য পদ বেরো হবে। আর আমরা ঐক্যমঞ্চ যেখানেই যাব, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, অভিষেক ব্যানার্জি মহাশয় থেকে শুরু করে যে আধিকারিকের কাছে যাব, আমাদের একটাই দাবি থাকবে যে বাংলা পথ দেখাচ্ছে ভারতবর্ষের। সেই জায়গায় দাঁড়িয়ে প্রাথমিকে কিন্তু বিহার এগিয়ে আছে নিয়োগ দিয়ে, সেই জায়গাটা কিন্তু ফিরিয়ে আনতে হবে, সেই জায়গাটা ফিরিয়ে আনতে হবে। একটা নিয়োগ একটা নিয়োগ দিন, কোনো আইনি জটিলতা নেই। এর আগেও কথা বলেছি অনেক আধিকারিকের সাথে, শুধু একটাই কথা বলেন যে কিছু মানে কেস করে করে সব প্যানেলগুলো ঝুলিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের 22-এর কিন্তু তেমন কিছু নেই। এটা আমি তুলে ধরবো বা আমরা তুলে ধরবো যে বিহারের মতো নিয়োগ দিয়ে দেখিয়ে দিন। এই বঞ্চিত সমাজ যখন সফলতা শেষে আসবে, নিজের মা বাবার চোখের জল মুছতে পারবে, তারা কিন্তু সরকারের পাশেই থাকবে। তো নিয়োগ চাই, বড় একটা বিহারের মতো, একটা বিহারের উপরেরও নিয়োগ চাই। বিহারে টেট কোয়ালিফাই মানে চাকরি, সেই বিষয়টা সরকারের শীর্ষ নেতৃত্বের কাছে তুলে ধরব। আর যে কথা, থার্ড ফেজ কমপ্লিট না হওয়া পর্যন্ত এবং মন্ত্রীদের সাথে কথা না বলা পর্যন্ত এই মুহূর্তে কিন্তু আমরা কোনো আন্দোলনে নামবো না, আপাতত নামছি না। আমাদের যে আশ্বাস দেওয়া হয়েছিল, সময় তো দিতে হবে, হঠাৎ করে তো সম্ভব নয় কোনো কিছু। যারা বলছিল দাদা আন্দোলন, যারা বলছিল, আবারও পরিষ্কারভাবে বলছি, ভোটের আগে যে আশ্বাস দেওয়া হয়েছিল এবং লাস্ট পর্ষদে গিয়ে যে কথাগুলো আমরা বললাম, সেখানে কিন্তু একটাই কথা বলা হয়েছিল, একটু ওয়েট করো, যে থার্ড ফেজ কমপ্লিট হলেই কিন্তু আমরা নতুন নোটিফিকেশান দেবো। আর শূন্যপদের ব্যাপারটা আপনারা সরকার থেকে বুঝে নিন, বিকাশ ভবনের কাছ থেকে বুঝে নিন, যারা শূন্যপদ দিলেই আমরা নিয়ম নোটিফিকেশান দিতে পারবো। তাহলে লড়াই এখন হবে না, আমরা আগে আমাদের সরকারি আধিকারিকদের সাথে কথা বলবো, মন্ত্রীদের সাথে কথা বলবো, আমাদের আশ্বাস বাস্তবায়িত করতে কতটা শূন্যপদ তারা দিতে পারবেন সে বিষয়টা আলোচনার পর পরবর্তী পদক্ষেপ নেব। এই বিষয়টা গেল। আর পরবর্তী বিষয় যেটা আমি বলবো, যে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ ডিএলএড ঐক্যমঞ্চ যেভাবে বা বিগত দিনে যে পদক্ষেপগুলো নিয়েছে এবং সামনের দিনে যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেগুলো যারা বুঝতে পারছেন তো পাচ্ছেন, আর যারা বুঝতে পারছেন না, আগামী দিনে চাকরি পাওয়ার পর, আগামী দিনে চাকরি পেয়ে চাকরি জীবনে ঢুকিয়ে শিক্ষার্থীদের সামনে গিয়ে
অবসর সময়ে ভাববেন যে ঐক্যমঞ্চের যে ঐতিহাসিক পদক্ষেপগুলো ছিল সেগুলো কোনো ভুল ছিল না, এটা ভাববেন। সোশ্যাল মিডিয়াতে ছোট ছোট গ্রুপ অনেক আছে বা স্টেটের নামে, বাস্তবের মাটিতে চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে যারা লড়াই করে, যাদের 365 দিনের মধ্যে যাদের 250 দিন যাদের রাস্তায় কেটে যায় সময়, কি হাইকোর্ট সুপ্রিম কোর্ট লড়াই থেকে শুরু করে সারাদিন যারা এই ঐক্যমঞ্চ মানে 22 স্টেট ছাড়া ভাবে না, সারাদিন এমনও আমাদের অনেকে আছে যারা সারাদিনই 22 স্টেট ছাড়া ভাবে না, বাড়িতে অশান্তি হয় 22 স্টেট নিয়ে এত টাইম দেয় দাদা কি হবে, দাদা কি হবে, গ্রুপ তৈরি করা, সংগঠন তৈরি করা, আবার আলাদা ইন্টারভিউ গ্রুপ আছে সেখানে পড়াশুনো করা। ঐক্যমঞ্চ একটা আবেগের সাথে চলে 23টা জেলার একদম পুরো স্বতঃস্ফূর্তভাবে। আমরা আর একটা টেট কোয়ালিফাই আমাদের সাথে যুক্ত হতে দেব না, 22-এর আলাদা রিক্রুটমেন্ট করতে হবে। আবারও বলছি, 22-এর জন্য আলাদা রিক্রুটমেন্ট করতে হবে, 22-এর জন্য আলাদা ইন্টারভিউ দিতে হবে, 22-এর জন্য আগে ফর্ম ফিল আপ করে রাখতে হবে। 22-এর ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর 1 মাস পরে শূন্যপদ দিন, কোনো ক্ষতি নেই, কিন্তু আর নতুন করে যেন ফর্ম ফিল আপ না হয়। আর এই প্রশ্নভুল মামলায় আমরা অলরেডি ফাইল নাম্বার পেয়ে গেছি, এই খুব দ্রুত আপনারা এর হিয়ারিং দেখতে পাবেন। তার সাথে সাথে আবারও কথা, সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও এনওএসরাও কিন্তু 23-এর টেটে বসছে। আমি বিস্তারিত এখন বলবো না, শুধু এটুকু বলবো যে ঐক্যমঞ্চ যে পদক্ষেপগুলো নেয় সেটা অনেক ভেবে নেয়, তাই আমাদের যেমন শুভাকাঙ্ক্ষী রয়েছে তেমন শত্রু আছে, ভালোই শত্রু আছে। ম্যাট 1594 আটকে দেওয়া হয়েছে 2 মাসের জন্য, সেখানেও একটা শত্রুর দল আমাদের তৈরি হয়েছে। আপনারা জানেন 2022 প্রশ্ন উত্তরভূ মামলায় বৃদ্ধে আমরা গেছি, সেখানেও কিন্তু একটা শত্রুর দল তৈরি হয়েছে। এনওএসের ব্যাপারটা ডিটেলস বলছি না আমি এখন, সেখানেও তৈরি হবে। আমরা মোদ্দা কথা হচ্ছে যে আমরা নতুন করে আর টেট কোয়ালিফাই আমাদের সাথে মানে নিয়ে আসতে চাইছি না, মানে আমাদের মধ্যে নতুন করে টেট কোয়ালিফাই আসুক সেটা চাইছি না। তার জন্য যে পদক্ষেপ নেয়ার আমরা নিচ্ছি, আলাদা করে সোশ্যাল মিডিয়াতে বলবো না বা আলাদা করে কোনো ফান্ডিংও নেওয়া হচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আইনি পদক্ষেপ কিন্তু অলরেডি নিয়ে ফেলেছি, নেব না, অনেক আগেই নেওয়া হয়ে গেছে, ফাইলও হয়ে গেছে। প্রশ্নভুল মামলার সাথে সাথে আরেকটা কেস ফাইল আমরা করেছি, সেটা আমি সোশ্যাল মিডিয়াতে এইভাবে বলবো না। তার জন্য আলাদা কিন্তু ফান্ডিং আমরা নিইনি, যে ফান্ডিং আছে সেখান থেকে চেষ্টা করছি, কারণ সবার কষ্ট উপার্জিত পয়সা, বেকারত্বের যন্ত্রণা আমরা বুঝি, কিন্তু মাঝে মাঝে কিছু করার থাকে না। সুপ্রিম কোর্টে যেতে কত ব্যয়বহুল আপনারা জানেন ভালো করে, আবার ম্যাটটাকে আটকাতে কিন্তু আমাদের আওয়াজ যেতে হবে সুপ্রিম কোর্টে। 23 জেলা মিলে আমরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে লেগে আছি, আমি কুর্নিশ জানাই এই 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চকে। আর যারা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন এই 22-এর নামে যে কথাগুলো বলছে, টেট কোয়ালিফাই হয়েও তাদের শুভবুদ্ধি আছে ভিতরে ভিতরে। শুধু এটুকু বলবো, চাকরিটা কিন্তু দিনের শেষে দরকার, আর শূন্য পদ না এলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। আমরা যেমন শুনুন, যদি অবশ্যই দিতে হবে শূন্যপদটা বেশি, তার জন্য আমাদের ইন্টারভিউ প্রসেসটা যদি একটু দীর্ঘায়িত হয় ক্ষতি নেই। যদি ভেবে থাকি যে আমরা সবাই পেয়ে যেতে পারি, যা শূন্যপদ দেবে পেয়ে যাব, সেক্ষেত্রে ক্ষতি নেই, কিন্তু অল্প শূন্যপদ দেওয়ার তো কোনো কথাই ছিল না। এখনো আবারও বলছি যে শূন্যপদ কিন্তু 22-কে দিতে হবে, একটা বড় শূন্যপদ দিতে হবে। ফর্ম ফিল আপটা করিয়ে রাখা হবে, একটাই কথা হবে, 3rd ফেজ কমপ্লিট হওয়ার পর আমরা যাব। আমাদের নতুন করে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চকে চেনানোর কিছু নেই, সারা বাংলা জানে আমরা কি করেছি, বেকারত্বের যন্ত্রণা বুকে নিয়ে কতবার রাস্তায় নেমেছি।
শূন্য পদ চাই আগে। তার আগে আমাদের 16,500 মতো যেভাবে অনলাইন পোর্টাল খুলে নাম নথিভুক্ত করে রেখেছিল একটা সময় পর্যন্ত, তারপর থেকে আর কারোর নাম নিতে পারেনি। কারণ এরপর তো ডিএলএড কোর্স, ডিএলএড কোয়ালিফাইগুলো বেড়ে যাচ্ছে। ডিএলএড বেড়ে গেলে তো আবার সে একই রকম বাড়বে, আমাদের দিকে এগিয়ে আসছে সব ঘুরে ফিরে সব বিএডরা ডিএলএড করে। তারা তো আমাদের ভিতরে এসে ঢুকছে, তাহলে তো আমাদের কম্পিটিশান এমনি বেড়ে যাবে। আমরা ম্যাট আটকাচ্ছি কম্পিটিশান কমানোর জন্য, আমরা 2022-এর প্রশ্নভুল আটকাচ্ছি, আমরা বিএড এনআইএসদের আটকাচ্ছি। তাহলে আমরা এই যারা ঘুর পথে যারা ডিএলএড করে নিয়ে এদের আটকাতে তো অবশ্যই হবে। তাই দরকার আগে আমাদের একটা অনলাইন পোর্টাল খুলে আমাদের নাম, মানে আমাদের একটা ফর্ম ফিল আপ করিয়ে রাখা। যারা 24 মাসের ডিএলএড কমপ্লিট করে যারা টেট কোয়ালিফাই করেছে তাদের জন্য এই অনলাইন পোর্টাল খোলা হবে, খুলতে হবে। এই দাবিটা একদম পুরো পরিষ্কার দাবি করে আসবো। আর সময় নেই। আর সামনে 6 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে কিন্তু বিধানসভা ভোটের দামামা বেজে যাবে। তার আগে আমাদের কিন্তু 2024 নিয়োগ নোটিফিকেশন কিন্তু দিতে হবে। শূন্য পদ আপনি 25-এ দিন, প্রথম দিকে দিন, কোনো ক্ষতি নেই। আর যে কথাটা হ্যাঁ, এটুকুই বলার। আর আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আর প্রত্যেকটা জেলা গ্রুপে আপনারা পজিটিভ আলোচনায় রাখুন। সময়টা ভালো, এই সময়ের অপেক্ষায় আমরা ছিলাম যে রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরপরেই কিন্তু আমরা নোটিফিকেশানের জন্য যে দাবিগুলো প্রত্যেকটা জায়গায় আমরা কাকে ডেপুটেশন দিইনি বলুন? কোন সরকারি মন্ত্রীদের কাছে আমরা ডেপুটেশন দিইনি আপনারা বলুন? শিক্ষামন্ত্রী থেকে শুরু করে পঞ্চায়েত মন্ত্রী, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে ক্রীড়ামন্ত্রী থেকে শুরু করে কার কাছে দিইনি আমরা? এমনকি আমরা মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছে দিয়েছি দাবিগুলো। সবার একটাই কথা ছিল ভোটের পর দেখা হবে। তো ভোট হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, থার্ড ফেজ কমপ্লিট হবে। আমরা তো তাড়াহুড়ো করছি না, থার্ড ফেজটা কমপ্লিট হলেই কিন্তু আমরা আমাদের কাজে কিন্তু নেমে যাব। আমরা আধিকারিকদের সাথে কথা বলবো। আর কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারেন। আপনারা দিকে দিকে সবাইকে বলবো, দিকে দিকে আমাদের তো অন্তিম পর্যায়ে চলে, সেটা তো আনন্দের দিন, আমাদের সত্যি আনন্দের দিন। প্রত্যেকটা বিধানসভা ভোটের আগে কিন্তু একটা বিশাল নিয়োগ দিয়েছে। তো এবারে প্রত্যেকটা আধিকারিক বা আপনাদের যাদের সাথে দেখা হবে, নেতা মন্ত্রীর পাশাপাশি যারা আছে, আপনারা তুলে ধরুন। আজকে লাইভ দেখছে অতনু ভট্টাচার্য, বাঁকুড়ায় বাড়ি। আজকে ভোরে বললো দাদা আমার একটা ডেপুটেশন কপি দিতে হবে। আমি সাথে সাথে সকালে দেখি আমি দিয়ে দিলাম। প্রত্যেকটা জায়গায় ডেপুটেশন দিন। আর যদি প্রাথমিকে 5ম শ্রেণীর অন্তর্ভুক্ত করবে অবশ্যই, তার থেকেই কিন্তু শূন্যপদ তৈরি হবে। আর সেই শূন্যপদটা কিন্তু সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু সেই শূন্যপদ প্রচুর একটা শূন্যপদ হবে। আর থাকবেও না বা কেন? সরকারের সদিচ্ছা থাকার না থাকারও কারণ দেখছি না। কারণ যেভাবে সরকারের সংখ্যাগরিষ্ঠতা, যেভাবে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে বিরোধীদের কাছ থেকে, সরকার যেভাবে জয় ছিনিয়ে নিয়েছে, আমার তো মনে হয় সরকারের দায়বদ্ধতাটা আরও বেড়ে গেল, রেসপন্সিবিলিটিটা আরও বেড়ে গেল। তাই একটাই দাবি উঠুক, প্রাথমিকে বিহারের উপরে উঠতে হবে বাংলাকে। তাহলে বুক ফুলিয়ে আমরা প্রচার করতে পারবো যে বিহারের থেকে বেশি নিয়োগ বাংলা দিয়েছে। এটুকুই বলার। আর সবাইকে একটা কথা বলবো, যারা আমার ভাই বোন দাদা দিদিরা যারা যেভাবে ধর্ণা থেকে শুরু করে আপনারা বিভিন্ন আইনি পদক্ষেপের সাহায্য থেকে শুরু করে বিভিন্ন আইন অমান্য আন্দোলন থেকে শুরু করে এই লড়াইয়ে আপনারা মানে সারাটা দিন যারা এই নিয়োজিত করে রেখেছেন, কারোর বাবা অসুস্থ, কারোর মা অসুস্থ, কারোর বাবা নেই, কারোর মা নেই, কারোর বাবা মা দুজনেই নেই। অনেকের সাথে কথা হয় 23 জেলার আমার সাথে, চেষ্টা করি, অনেক ফোন ধরতে পারি না। তো খুব মন থেকেই বলছি
ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড সবার কাছে দোয়া আশীর্বাদ প্রার্থনা করে বলছি, বিধানসভা ভোটে কিন্তু আমরা ভোটের ডিউটিতে শিক্ষক হিসেবে কিন্তু যাচ্ছি। কারণ আমরা দেখেছি 2017 সালে যে হয়তো দেরি হয়েছিল কিছু কারণে, তো খুব দ্রুত আমাদের পর্ষদ সভাপতি, আমাদের অভিভাবক শ্রদ্ধেয় গৌতম পাল মহাশয় কিন্তু খুব দ্রুত কিন্তু প্যানেল বের করে ডিপিএসসিতে উনি নিজে হাতে, গৌতম পাল মহাশয় নিজে হাতেই পর্ষদ থেকে পুরো ওয়েস্ট বেঙ্গলে 23টা জেলার সমস্ত ডিপিএসসির কাজ করেছে। উনি অফিসে আসেন, কোনো সময় বেঁধে আসেন না। আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় কোনো সময় বেঁধে অফিসে আসেন না, 10টার আগে মাঝে মাঝে অফিসে চলে যান, কাজ করেন। কত দ্রুত, রাত 8টা বেজে গেছে কিন্তু স্কুল কিন্তু দ্রুত ডিপিএসসি থেকে স্কুল চয়েস করে তাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা হয়েছে। পরের দিনই বলছে আপনারা পরের দিনই যুক্ত হয়ে যান, স্কুলে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখিয়ে স্কুলে জয়েনিং করুন। এইরকম কিন্তু কাজ হয়েছে যুদ্ধ তৎপরতার পরিস্থিতিতে। তো আশা রাখি আমাদেরও হবে, বিধানসভা ভোটের ডিউটিতে আমরাও যাব, 17 বন্ধুরা যেভাবে গেছে আমরাও শিক্ষার্থীদের সামনে যাব। এটা কিন্তু অবধারিত এবং এটা চিরসত্য। কঠিন সময় চলে এসছে, আমাদের নিয়োগের অন্তিম পর্যায়ে চলে এসছি আমরা। কে কি বলছে, কারা কি ছড়াচ্ছে আমি জানি না। ঐক্যমঞ্চ পুরোপুরি বদ্ধপরিকর, যে আশ্বাস দিয়েছে সেই আশ্বাসের অপেক্ষায় কিন্তু আমরা আছি। সেই আশ্বাস পূরণ না হলে আবারও বলছে লড়াই জারি থাকবে। বলছি না লড়াই হবে না, আমাদের আশ্বাস পূরণ না হলে লড়াই জারি থাকবে, কিন্তু আশ্বাস পূরণের সময় দিতে হবে। আমার কথাগুলো সবাই বুঝবেন, প্রত্যেকটা পয়েন্টের কথা বলছি। আমি অন্যান্য গ্রুপের মতো ডাইরেক্ট কাঁচা বাংলায় কোনো কথা বলি না। সরকার বিরোধী হোক, সরকার পক্ষ হোক, বিরোধী পক্ষ হোক, বিরোধীদের বিরুদ্ধে হোক, কোনো কথা নয়। আমাদের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী, সেই অপেক্ষায় আছি। আমাদের আশ্বাস দিয়েছিলেন মাননীয় গৌতম পাল মহাশয়, সেই অপেক্ষায় আছি। আমাদের আশ্বাস দিয়েছিলেন বিভিন্ন সরকারি মন্ত্রী যারা, তাদের কাছে পরবর্তীকালে আমরা যাব। এটুকুই বলার। শুধু এটুকু বলবো, কি হারে কাজ হয়েছিল আপনারা জানেন। পর্ষদ সভাপতি এপিসি ভবনে বসে প্রত্যেকটা ডিপিএসসিকে চালনা করেছিলেন, লিড করেছিলেন। রাত 8টা 9টা পর্যন্ত জয়নিং, স্কুল ঠিক করা, স্কুল চয়েস করা, কে কোন স্কুলে যাবে, স্টেট লেভেল কাউন্সিলিং থেকে শুরু করে, জেলা কাউন্সিলিং থেকে শুরু করে, পরের দিন গিয়ে জয়নিং করা, কত পরিস্থিতিতে হয়েছে। আর কিছু বাকি আছে, তাদেরকে একবারই নিয়ে নেবে, নিয়ে আমাদের নোটিফিকেশনটা আসবে। যেটুকু বলে সেটুকুই তুলে ধরেছি। তাই আপনারা নিজের জায়গায় থাকুন। আর এটুকু বলবো যে ঐক্যমঞ্চ আছে মানে, আমরা আবারও বলছি, কোনো নতুন করে টেট পাস কিন্তু যুক্ত হতে দেব না। তার জন্য যে কিউআর কোডটা আছে, সেই কিউআর কোডে আপনারা ফান্ডিং প্রদান করুন। 2022 প্রশ্নভুল মামলা থেকে একটা টেট কোয়ালিফাই কিন্তু আমরা হতে দেব না। আমরা সুপ্রিম কোর্টে যাওয়ার জন্যই তৈরি। আর আপনি যদি যোগ্য এবং যদি টেট উত্তীর্ণ হয়ে থাকেন, আজকেই, যেহেতু অনেকে 1 তারিখে বলছিল যে 1 তারিখে টিউশনি বা বেতন পাবেন, তো 1 তারিখ আজকে হয়ে গেছে অনেক আগে, ফান্ডিংটা করুন। আজকে লাইভটা দেখে ফান্ডিংটা করুন। যদি ফান্ডিং না ওঠে তাহলে কিন্তু হাত উঁচু করে দেবো, লড়ার ক্ষমতা না থাকলে উঁচু করে দেবো। আর যারা প্রশ্নভুল মামলার সঙ্গে যুক্ত আছে, তাদের কত পরিমাণ আপনারা জানেন ফান্ডিং আছে, তারা কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু বড় বড় অ্যাডভোকেট দাঁড় করাতে পারে, তখন কিন্তু আমরা পারবো না। তাই আপনার দাঁতটা থাকতে দাঁতের মর্ম বুঝুন। আজকের ডেটে বলছি, 23-এর কোশ্চেন কত হার্ড হয়েছিল আমরা জানেন। যারা টেট কোয়ালিফাই আছেন, যদি সরকারের সদিচ্ছা থাকে, অবশ্যই থাকার উচিত, বিধানসভা ভোটের আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছি।
আমরা যোগ্য, আমাদেরকে যোগ্য সম্মান দিয়ে, আমাদেরকে জয়েনিং লেটার দিয়ে আমাদেরকে জয়েন করান স্কুলে। এই কথা বলে আমি শেষ করছি। আপনারা সাহায্য করুন, যে যেখানে আছেন সাহায্য করুন। যারা এখনও পর্যন্ত গ্রুপে যুক্ত হয়নি গ্রুপে যুক্ত হয়ে যান। কিছু জানার থাকলে আমাদেরকে টেক্সট করতে পারেন, সাথে সাথে হয়তো হবে না। একটা কথা বলি আপনাদেরকে, কিছু জন আছে যারা বাড়ি বসে সব রকম সুবিধা নেবে। আর 21-23দের কথাটা বলছি আমি, একটা কথা আমি ভুলে যাই। শুনুন, এই গত একটা বছর কী হারে পরিশ্রম করেছি সেটা আমার পাশাপাশি বা 23 জেলায় যারা আছে তারা ভালো করে জানে যে বিদেশদা কেমন পরিশ্রম করেছে। পুরো এই লাইভ করছি, বারে বারে কল করছি, মানে আমার সাথে পুরো ঐক্যমঞ্চের টিম পরিশ্রম করেছে। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণটা খোলা আকাশের নিচে রয়েছে, কিন্তু এক শ্রেণীর যারা আছে বাড়িতে শুয়ে কাটিয়েছে। শীতকালে আমরা একটা বেড কভার গায়ে দিয়েছিলাম, একটা বেড কভার গায়ে দিয়ে রাতে খোলা আকাশের নিচে। অনেকে কিন্তু আসেনি। ভগবান আছেন, দেখছেন সব। এই জায়গাটা বড় করতে হবে আগে। আমরা হয়তো চাকরি পাবো, শিক্ষক হব, আদর্শ শিক্ষক হব, কিন্তু এই জায়গাটা বড় না করলে কোথাও গিয়ে শান্তি পাওয়া যাবে না। তাই বলবো, আগে মন বড় করতে হবে, উদার হতে হবে, আগে উদার হতে হবে নিজেদেরকে। কারণ আমাদের প্রাথমিক শিক্ষক বাচ্চাদের মতো হতে হবে, ওদের মতোই হয়ে ওদের মতোই আমাদের মনটা ফুলের মতো পবিত্র রাখতে হবে। আপনারা নিজেদের মধ্যে কন্ট্রোভার্সি তৈরি করবেন না। আগামী দিনে যে পদক্ষেপগুলো আমরা নিচ্ছি একদম নির্দ্বিধায় আপনারা সাথে থাকুন, নির্দ্বিধায় সাথে থাকুন। এই 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ, এই কথাটাই যথেষ্ট। পরে ভাববেন। যারা আজকে কোনো আন্দোলনে আসেন না বা কোনো ফান্ডিং প্রদান করেন না, একটা দিন ভাববেন যে ঐক্যমঞ্চের পদক্ষেপগুলো কি ছিল। আজকে আমরা একটা প্রশ্ন তুলে দিচ্ছি, আপনাদের একটা প্রশ্ন তুলে দিচ্ছি, যদি ম্যাটটাকে না আটকানো যেতাও, ম্যাট 1594 2014 6 নাম্বার দিয়ে নতুন করে রেজাল্ট আউট, কি হতে পারতো বুঝতে পারছেন? আজকে তো লাইভ দেখছে 200-250 জন, এই লাইভও দেখার মতো আকর্ষণ কেউ পেত না। আজকে ঐক্যমঞ্চ ছিল বলে সম্ভব হয়েছে। ঐক্যমঞ্চ 23 জেলার প্রত্যেক যারা ফান্ডিং করেছে, প্রত্যেকটা অর্থ সঠিক কাজে স্বচ্ছভাবে ব্যবহার করেছে। আগামী দিনে এটা ভাববেন এবং কেঁদে ফেলবেন। আগামী দিনে চাকরি পেয়ে কেঁদে ফেলবেন, দাদা তোমরা সে সময় ছিলে বলে সম্ভব হয়েছে। এটা মাথায় রাখবেন, এটা মন থেকে হৃদয় থেকেই বললাম। আমাদের ঐক্যমঞ্চটা ভাঙার জন্য যারা টেট কোয়ালিফাই না তারা ঐক্যবদ্ধ হয়ে আমার এই লাইভ বাইরে প্রত্যেকটা গ্রুপে চলে যাবে। প্রশ্নভুল মামলার গ্রুপে, 1494-এর গ্রুপে, বিএডদের গ্রুপে, এনআইএসদের গ্রুপে গিয়ে বলবে কমেন্টে আজে বাজে কথা লেখ, যা খুশি লেখ। কিন্তু এভাবে সত্যকে দমলানো মশলানো যায় না। এই 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ, এই নামটাই যথেষ্ট। অনেকবার চেষ্টা হয়েছে গ্রুপটা ভাঙা, পারেনি। কারণ এই গ্রুপটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় 23 জেলায়, সেই কোচবিহারের সাধন থেকে শুরু করে সাউথের সুভাষ। আমরা লড়ি, আমরা লড়ি, 23 জেলা সবাই মিলে লড়ি, নতুন করে আর বোঝানোর নেই। তাই বলবো, যারা টেট নট কোয়ালিফাই হয়ে যারা গ্রুপে কন্ট্রোভার্সি করছে, আমাদের মিটিংয়ের বিভিন্ন গোপনে লাইভ করে বাইরে পাঠিয়ে দিচ্ছে। গতকাল পুরুলিয়া মিটিংয়ের এই ব্যাপারটা হয়েছে। আমরা জেলায় জেলায় মিটিংগুলো করছি, সেই মিটিংয়ে কিন্তু আপনারা যুক্ত হবেন। মিটিংয়ে অনেক কিছু ইনফরমেশান পাবেন। আর সামনে যেহেতু ইন্টারভিউয়ের জন্য ঐক্যমঞ্চ, আমরা সবাই মিলে একসাথে পড়াশুনো করব। আমাদের ডেমো দেওয়ারও অনেকে আছে, আমরা ডেমো প্র্যাকটিস করব। তখন আমরা কিন্তু পড়াশুনোর মধ্যে ঢুকে যাব। তখন কিন্তু এদিক ওদিক তাকালে হবে না, ইন্টারভিউয়ের জন্য পড়াশুনো করতে হবে। তো এখন যে আইনি পদক্ষেপগুলো করছি, এগুলো অন্তত যারা নতুন করে টেট কোয়ালিফাই না আসে এদের জন্য একটু করে ফান্ডিং
যৎসামান্য ফান্ডিং 300-400 এগুলো তো আমরা দেখো যে কোনো মুহূর্তে কিন্তু খরচ হয়ে যায়, যে যেমন পারেন। একজন একবার দিয়েছে, আরেকবার দিচ্ছে, দাদা আরেকবার দিচ্ছি, আমি পেরেছি যেটুকু পাচ্ছি দিচ্ছি। তো এমন করে আর আসুন হাতে হাত রেখে আমরা একসাথে কাজগুলো মিটিয়ে নিই, তারপরে ইন্টারভিউ নোটিফিকেশান এলে একসাথে পড়াশোনা শুরু করে দেবো। এটুকু বললাম। আগামী দিনে সবার স্বপ্ন পূরণ হোক এবং আমরা একটা উপযুক্ত শিক্ষক হিসাবে, একটা আদর্শ শিক্ষক হিসাবে যাতে শিক্ষার্থীদের সামনে যেতে পারি সেই অঙ্গীকারবদ্ধ হই। ধন্যবাদ। 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড উইক কমন্স 23 জেলা।